বাক্য বলছে তোমরা বাক্যে স্থির থাকলে পরে সেই সত্যকে জানতে পারবে। বাক্যে যখন আমরা অটল থাকবো, বাক্যে যখন আমরা অটল থাকবো, সেই সত্য আসবে। তার মানে বাক্যের মধ্যে সেই সত্য লুকিয়ে আছে কিনা, হালেলুইয়া। এবং বলছে সেই সত্য তোমাদিগকে কি করবে, স্বাধীন করবে। হ্যাঁ, দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কিন্তু তবুও না কোথাও গিয়ে কোথাও আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি কিনা, কারণ না কারোর মান্যতা স্বীকার করতে হচ্ছে কিনা। হ্যাঁ, স্বীকার করা অবশ্যই জরুরি। আপনি যে শাসনকর্তার অধীনে আছেন সেই শাসনকর্তার সমস্ত কিছু বিষয় মান্য করা জরুরি, কিন্তু কিন্তু সে যদি আপনার বিশ্বাসের জায়গায় স্বাধীনতায় হস্তক্ষেপ করে, আপনার বিশ্বাসের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে তখনও কি আপনি মেনে নেবেন হ্যাঁ শাসনকর্তার মানতে হবে, তা না হলে সেই রাজ্যে আমরা বাস করি। পড়বেন প্রেরিত পুস্তক, বাক্য বলছে প্রেরিত যে শিষ্যরা তারা বলছিল মানুষের কথা শোনা অপেক্ষা বরং ঈশ্বরের কথা শোনা অনেক বেশি উত্তম। হালেলুইয়া। মানুষের কথা আমি শুনবো, হ্যাঁ, যেটা গ্রহণ করার যোগ্য, যেটা সর্বজন বিদিত, সর্বজনের জন্য, হ্যাঁ আমি সেটা অবশ্যই গ্রহণ করব। কিন্তু পার্টিকুলার আমার জন্য যদি বিশেষ কিছু আজ্ঞা জারি হয়, আমি কি সেটা শুনবো, আমি কি সেটা মান্য করব? সেটা আমার বিশ্বাসকে যদি, বিশ্বাসের স্বাধীনতার জায়গায় যদি হস্তক্ষেপ করে, বাক্য বলছে সত্য তুমি জানবে আর সেই সত্য তোমাকে স্বাধীন করবে। আর সত্য কি বলছে, যোহন তার 17 অধ্যায় 17 পদ, সত্য হচ্ছে প্রভুর বাক্য। হালেলুইয়া।